প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আমরা আগেও বলেছিলাম যে আমাদের যেগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করব। তো আজকের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটাতে আমাদের কি কি হবে সেটা একটু আলোচনা করছি। সবথেকে প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব কিন্তু প্র্যাকটিক্যালি আমরা করে দেখব, শুধু থিওরিটিক্যাল নয়। কিন্তু প্রথমে থিওরি পড়ানো হবে, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু করানো হবে, ঠিক আছে? এবার দেখো, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে যেটা হবে সেটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। তার আগে দু একটা জিনিস আমি বলে নিই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এটা তোমরা একটু ভালো করে জেনে রাখো। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপের নাম আমাদের পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে, ঠিক আছে? পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক এই লিঙ্কে তুমি যদি ট্যাপ করো, এখানে ব্লু কালার একটা লিঙ্ক দেখতে পাবে। এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং এই অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস এবং বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? এরপরে দেখো, দ্বিতীয় পদ্ধতি আমাদের আরেকটা রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য। সেটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর। এই গুগল প্লে স্টোরে যদি তুমি যাও এবং সেখানে তুমি যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। অ্যাপের মাধ্যমে সব ভিডিও কিন্তু আমরা পেয়ে যাবে, ঠিক আছে? যতগুলো থিওরি ক্লাস রয়েছে, যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব, আমরা বলেছি আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু আমরা করব। এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং ঠিক আছে, স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র এটাতে কি কি থাকে এবং এটা কি কাজ করে সেটা একটু তোমাদের জানাবো। এই স্প্রিং তুলা যন্ত্রে আমাদের কি কি কাজ করে বা কি আমরা এটাতে করি, কি কাজ করি। স্প্রিং তুলা যন্ত্র কেমন হয় সেটা আগে জানতে হবে। দেখো, স্প্রিং তুলা যন্ত্র এই ধরনের একটি যন্ত্র হয়, ঠিক আছে? এখানে কী কী থাকে সেটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা একটু সামনে ফোকাসিং করে দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের স্প্রিং তুলা যন্ত্র। এই স্প্রিং তুলা যন্ত্রে আমাদের কী কী থাকে দেখো, এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করো, এখানে একটা হুক আছে, দেখেছো? ঠিক আছে, এইখানে আমাদের স্কেল রয়েছে। আমাদের দুই ধরনের স্কেল আছে, এদিকে আছে গ্রাম বাম দিকে এবং ডান দিকে আছে নিউটন, ঠিক আছে? আর এই কোম্পানি হচ্ছে ESAL স্প্রিং স্কেল। স্প্রিং স্কেল, তাই স্প্রিং স্কেলের সাহায্যে আমরা কি করি বা আমরা কি পার্থক্য রয়েছে এগুলো আমরা একটু জানবো। আমাদের ভর এবং ওজন এটাতে কি করা হয় সেটা একটু আলোচনা করব, ঠিক আছে? সবথেকে প্রথমে এই যে স্প্রিং তুলা যন্ত্র বা স্প্রিং স্কেল যেটা বলছি, স্প্রিং তুলা যন্ত্র এটা কি কাজ করে সেটা আগে জানতে হবে। এটা জানার আগে সবথেকে আগে আমার জানতে হবে দুটো জিনিস আমাদের রয়েছে, যেটা একটা হচ্ছে ভর, একটা হচ্ছে ওজন। সবথেকে প্রথমে মনে রাখতে হবে যে ভর এবং ওজন দুটো কিন্তু এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা। কারণ ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং এই যে আমাদের ওজন সেটা কিন্তু ভেক্টর রাশি, সেটা সবথেকে প্রথম তফাৎ। এছাড়াও রয়েছে আরও পার্থক্য, যে ভরের কিন্তু আমাদের কোনো পরিবর্তন কিন্তু হয় না। তুমি একটা কোনো জিনিসকে চাঁদ, এই পৃথিবীতে যে ভর আছে সেটা যদি তুমি চাঁদে নিয়ে যাও তাহলে ভর কিন্তু একে থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওজনের কিন্তু পরিবর্তন হবে। কোনো একটা বস্তু যে পৃথিবীতে যা ওজন থাকবে, চাঁদে কিন্তু তার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমরা ওজন পরিমাপ করি। আচ্ছা, ভর পরিমাপ করার যন্ত্রের নাম কি? ভর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বা কমন ব্যালেন্স, ঠিক আছে? আর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের স্প্রিং তুলা বা স্প্রিং স্কেল, রাইট? তাহলে এই স্প্রিং তুলা কি কি কাজ করে সেটা বা কীভাবে কাজ করে সেটা আমরা একটু তোমাদের করে দেখাবো, এটা কিভাবে কাজ করে। সবথেকে আগে আমাদের জানতে হবে এই যে আমাদের স্কেল রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করে যদি তোমরা দেখো, তাহলে দেখো আমরা এখানে ফোকাসিং করছি। তাহলে এই যে এখানে নিউটন রয়েছে, তাহলে 0, 1 নিউটন,
2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, 6 নিউটন, 7 নিউটন, 8 নিউটন, 9 নিউটন, 10 নিউটন। অর্থাৎ এই স্প্রিং তুলার সাহায্যে আমরা 10 নিউটনের বেশি কিন্তু পরিমাপ করতে পারবো না, ঊর্ধ্বসীমা কিন্তু 10 নিউটন। ঠিক আছে, সবথেকে কমটাই পরে আসছি। এখানে গ্রামে যদি দেখি তাহলে 0, 10, 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম, 1000 গ্রাম। এখানে রয়েছে গ্রামে, এটা রয়েছে নিউটন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে আমরা কিভাবে কোনো জিনিসের আমরা ওজন পরিমাপ করতে পারি। তাহলে ওজন পরিমাপ করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটাকে জানতে হবে। সবথেকে আগে যেটা ইম্পর্ট্যান্ট, যেটা স্প্রিং তোলা যন্ত্র বা যে কোনো যন্ত্র রিড করার জন্য, পড়ার জন্য সবথেকে আগে যেটা জানতে হবে তার লঘিষ্ঠ ধ্রুবক, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বলি। প্রথমে জানতে হবে যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক কী জিনিস, সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট হচ্ছে আমাদের এই যে দাগগুলো রয়েছে, এই দাগের সবথেকে ছোট যে ঘর, সেই ঘরের পরিমাপ কত সেটাই তার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, সেটাকে আমরা কি লিস্ট কাউন্ট বলি। তো লিস্ট কাউন্ট যদি বাদ না করা থাকে তাহলে কিন্তু তোমরা কোনো কিছু বের করতে পারবে না। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট। ঠিক আছে, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, বাংলায় লঘিষ্ঠ ধ্রুবক বলা হয় এবং ইংরেজিতে বলা হয় লিস্ট কাউন্ট। কী করে বার করবে দেখো, আমি বের করে দেখাচ্ছি। তাহলে সবথেকে প্রথমে আমাদের কাজ, যে কোনো ইনস্ট্রুমেন্ট যদি থাকে তাহলে সবথেকে প্রথমে সেটার আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বার করতে হবে। কী করে বের করতে নিয়ম, বের করার নিয়ম হচ্ছে, এখানে আরও একটু ফোকাসিং করতে হবে। দেখে নাও, সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্প্রিং তুলা যন্ত্র, দেখো এখানে 0 আছে। আমি দেখাচ্ছি, ফোকাসিং করার চেষ্টা করছি। 0 থেকে এখানে 1 আছে। তাহলে কটি দাগ আছে? 1, 2, 3, 4, 5, 5টি দাগ আছে। আরও ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে 0 থেকে 1 নিউটনের মধ্যে 5টি দাগ রয়েছে, রাইট। তাহলে আমরা বলতে পারি 5টি ঘর। এখানে আমরা কি বলতে পারি, যে আমাদের 5টি ঘর বলতে পারি, যে 5টি ঘর সমান 5টি ঘর সমান হচ্ছে 1 নিউটন। হয়ে গেছে। তাহলে 5টি ঘর সমান যদি 1 নিউটন হয়, তাহলে আমরা বের করব একটি ঘর কত হচ্ছে। তাহলে একটি ঘর হবে, একটি ঘর সমান হবে 1/5 নিউটন। ঠিক আছে, 1/5 নিউটন। আমরা ঐকিক নিয়মে যেটা জানি, 1/5 নিউটন। তো 1কে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 10.0, 5 দুগুণে 10, 0.2, অর্থাৎ একটা ঘর আমাদের পেয়েছি 0.2 নিউটন। এটাকেই আমরা বলি লিস্ট কাউন্ট। কী বলা হয়? লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। ঠিক আছে, তাহলে এই যে একটি ঘর সমান, তাহলে লিস্ট কাউন্ট কত পেয়ে গেলাম? লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক 0.2 নিউটন। ঠিক আছে, এইবারে এই যে আমাদের স্প্রিং তুলা রয়েছে বা স্প্রিং ব্যালেন্সও বলে থাকি বা স্প্রিং স্কেল বলে থাকি। এইবারে এই স্প্রিং তুলায় কীভাবে ওজনটা পরিমাপ করব। ঠিক আছে, কীভাবে পরিমাপ করতে হয় সেটা একটু ভালো করে বুঝে নাও। সব থেকে আগে লিস্ট কাউন্ট বার করবে বা লঘিষ্ঠ ধ্রুবক। এখানে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট বেরিয়েছে 0.2 নিউটন। এই স্প্রিং স্কেলে আর কি থাকে সেটা একটু বলে দিই। এর ভেতরে একটা স্প্রিং রয়েছে। কী রয়েছে? স্প্রিং। এটা কি হয়, যখনই আমরা কোনো জিনিস এখানে ঝোলানো হয়, কোনো একটা জিনিস ঝোলানো হয়, এই স্প্রিংটা কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? তার একটা কারণ আছে। কারণ এই যে আমাদের বস্তু রয়েছে, এই বস্তুটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। তো এইটা যখনই কেন্দ্রের দিকে টানবে, এটা নিচের দিকে নামবে এবং এটা স্প্রিংটা কী হবে? আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে সেটাই তার কিন্তু ওজনের পরিমাপ। ঠিক আছে, তাহলে সব থেকে মনে রাখতে হবে যে ওজন হচ্ছে আমাদের কোন বলটা? যে বলটা পৃথিবী যে বল নিয়ে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেই বলটি কিন্তু আমাদের ওজন বা ওয়েট। ঠিক আছে, ওয়েটের সূত্র রয়েছে, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, তাহলে এই দেখো, তাহলে এই রয়েছে আমাদের স্প্রিং ব্যালেন্স। এবার এটা আমরা কীভাবে বের করছি, কোনো একটা বস্তুর ওজন সেটা আমরা বের করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে যেটা করতে হবে, এই যে আমাদের স্প্রিং ব্যালেন্স, এটা প্রথমে দেখে নাও। এটা আমাদের 0-তে রয়েছে। কত রয়েছে? 0। তাহলে গ্রাম নিউটন 0-তে রয়েছে। এবারে এখানে যদি আমি কোনো একটা বস্তু টাঙিয়ে দিই এবং তার রিডিংটা আমরা নোট করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই বস্তুটা আমি টাঙাচ্ছি, একটু সামনে ফোকাস করছি। দেখো,
এই যে আমাদের বস্তু, এটা যদি আমি টাঙিয়ে দিই তাহলে আমাদের কত হচ্ছে খুব ভালো করে রিডিংটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা খুব ফোকাসিং করে দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের মোটামুটি এই যে আমাদের রয়েছে, তাহলে হচ্ছে 2 আর 1 2, খুব ভালো করে দেখতে হবে এটাকে, রয়েছে এটা ফোকাসিং করে দেখো 2 1 2 3 3 3 ঘর রয়েছে। দেখো 1 2 3, তো সোজা যদি 90 ডিগ্রিতে দেখা হয় তাহলে কিন্তু আমাদের 3 ঘর আছে, 1 2 3, তাহলে 2 আর 3 ঘর। ঠিক আছে, তাহলে 2 আর 3 ঘর আছে। ঠিক আছে, তাহলে আমাদের যে মাপটা পরিমাপটা হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। ওজন বা ওয়েটটা কত হবে? ওয়েটটা হবে, ওয়েটটা আছে, ওয়েট মানে ওজন, WEIGHT, কি আছে আমাদের 2 নিউটন আছেই, প্লাস 3 ঘর আছে, একটা ঘর কত 0.2 নিউটন, তাহলে 3 গুণিত 0.2 নিউটন, এইটা আমাদের মাপ হবে। ঠিক আছে, এটা কত হচ্ছে একবার দেখে নিই। এতে যে 2 প্লাস 3 দুগুণে 6, 0.6 নিউটন, অর্থাৎ 2.6 নিউটন, 2.6 নিউটন। বোঝা গেছে? তাহলে আমাদের ওজন যা ওয়েট সেটা হচ্ছে আমাদের 2.6 নিউটন। তো এই স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা যে কোনো জিনিসের ওজন বের করতে পারি। তাহলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ওজন। তো ভর আর ওজনের মধ্যে পার্থক্য রয়েছে। ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং ওজন হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ওজনে আমাদের ভরের মধ্যে শুধুমাত্র কিন্তু তার মান আছে বা ম্যাগনিটিউড আছে, তার কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই। কিন্তু আমাদের এই যে ওজন, তার একটা মান ম্যাগনিটিউড রয়েছে এবং তার একটা অভিমুখ মানে তার ডিরেকশন রয়েছে। কোন ডিরেকশন? আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে তার ডিরেকশন। তাহলে আমাদের যে ওজন সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে দেখো এই আমাদের জিজ্ঞেস করি যে ভর আর ওজনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, এটা একটা খুব ভালো কোশ্চেন। ভর আর ওজনের মধ্যে কী সম্পর্ক? তো দেখো F = আমরা জানি, F = হয় m × g, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। F = হয় m × g। তাহলে এফটা কি? এফটা হচ্ছে ওজন বা ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে ওজন বা ফোর্স, ওজন। এমটা কি? ভর। আর যেটা কি? অভিকর্ষীয় ত্বরণ। জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এই যে আমাদের সম্পর্ক, ওজন সমান হচ্ছে ভর গুণিত অভিকর্ষীয় ত্বরণ। এই দেখো এখান থেকে আমরা ওজন ও ভরের সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে F = mg, F হচ্ছে ফোর্স, m হচ্ছে মাস, অ্যান্ড g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সবথেকে আগে মনে রাখতে হবে। আর আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই যে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্রে আমি আগেও বলেছি এর ভেতরে কিন্তু আমাদের কি থাকে? একটা স্প্রিং থাকে। যখন আমরা কোনো জিনিস ঝোলাই তখন স্প্রিংটা কিন্তু বেড়ে যায়। তো দেখো এই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা ওজন কি খুব সহজেই কিন্তু পরিমাপ করতে পারলাম। আমরা আরেকটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে আরেকটা জিনিসের ওজন আমরা পরিমাপ করে দেখাচ্ছি। দেখো এখানে আমরা একটা সিজার নিয়েছি বা কাঁচি নিয়েছি। ঠিক আছে, এটা একটা কাঁচি। ঠিক আছে, এই কাঁচিটার ওজন আমরা পরিমাপ করে দেখব এখানে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই তারাটা নিয়েছিলাম, তারার যে পরিমাপ সেটা হচ্ছে ওজনের পরিমাপ হচ্ছে 2.6 নিউটন। ঠিক আছে, সব থেকে আগে আমাদের লিস্ট কাউন্টটা বের করে নিতে হবে। লিস্ট কাউন্ট হচ্ছে 0.2 নিউটন। তাহলে একটা ঘর যদি 0.2 হয়, আমরা 3 ঘর পেয়েছিলাম, তাহলে 0.6, তাহলে আমাদের টোটাল ওয়েটটা হচ্ছে 2.6 নিউটন এই তারার। এইবার এই যে আমাদের সিজার বা কাঁচি যেটাকে আমরা বলি, তো কাঁচির ওজন বার করতে হলে আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে স্প্রিং তুলা যন্ত্র রয়েছে। ঠিক আছে, এই স্প্রিং তুলা যন্ত্রে আমরা এটাকে ঝুলিয়ে দেবো।
ঠিক আছে, স্প্রিং তুলা যন্ত্রে আমরা এটা ঝুলিয়ে দিলাম। এরপরে আমরা তার রিডিংটা নেব। আমরা একটু ফোকাসিং করে দেখতে চাই যে এটা কত রিডিং হচ্ছে। খুব ভালো করে কিন্তু রিডিং না নিলে কিন্তু বোঝা যাবে না। তাহলে দেখো এই যে রিডিংটা আমাদের হচ্ছে 1 আর 0.101 নিউটন, আর ক ঘর আছে 1 2 3 4 ঘর আছে। ঠিক আছে, 1 আর 4 ঘর রয়েছে। ঠিক আছে, তাহলে এর যে ওজনটা হবে আমাদের, এই যে কাঁচিটার যে ওজন হবে, এটা হচ্ছে ওয়েট, তালার ওয়েট, আর এটার ওজন আমাদের হবে, কাঁচির ওয়েটের ওজনটা আমরা বার করছি। কাঁচির ওজনটা হবে আমাদের 1 নিউটন প্লাস আমাদের 3 ঘর হয়েছে, তাহলে 3 গুণিত 0.2। আরেকবার ওজন এইটা দেখে নিই যে আমাদের এক্স্যাক্টলি কত হয়েছে, সেটা আমরা আরেকবার তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা কত হচ্ছে সেটা আমরা আরেকবার দেখে দিচ্ছি। তাহলে এইটাকে ওজন করবো আমরা এইভাবে, এটা এখানে ঝুলিয়ে দেবো এবং ওজনটা আমরা দেখছি কত হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো করে কিন্তু পরিমাপটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি 1 আর একদম এক্স্যাক্টলি 3 ঘর আছে। আমাদের জানি লম্বন ভুল যাতে না হয়, তার জন্য আমরা 3 ঘর পেয়ে যাচ্ছি, 1 2 3। ঠিক আছে, 3 ঘর মানে হচ্ছে 0.6 নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের কথা হচ্ছে এইটা আমাদের 3 ঘর, আর একটা আমাদের লঘিষ্ঠ ধ্রুবক যে আমাদের লিস্ট কাউন্ট কত 0.2, তো এটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো কত নিউটন। দেখো এত নিউটন, তাহলে এইটা ওজন এত নিউটন, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 0.6 নিউটন, অর্থাৎ এটা পেয়ে যাবো আমরা 1.6 নিউটন। এইভাবে কিন্তু আমাদের সব ওজনগুলো বের করতে পারবো। তো যে কোনো ওজন পরিমাপ করার জন্যে আমাদের কী করা দরকার, স্প্রিং তুলা যন্ত্র। আমাদের একটা মনে রাখতে হবে, এই স্প্রিং তুলা যন্ত্রতে আমরা পরিমাপ করি ওজন বা ওয়েট। ঠিক আছে, ওয়েট অফ দ্য অবজেক্ট। আর আমরা যদি সাধারণ তুলা যন্ত্র পেয়ে থাকি, যেটাকে আমরা বলি কমন ব্যালেন্স, সেখানে আমরা ব্যবহার করি ভর পরিমাপ করার জন্য। এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভর এবং ওজনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, F = mg। F হচ্ছে ওজন, m হচ্ছে ভর, অ্যান্ড g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমাদের পৃথিবীর জন্য যে অভিকর্ষ ত্বরণের মানটা হয় কত, g এর মান, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে g এর মান, এটা g এর মান হয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু মানটা মনে রাখতে হবে। এটা আমরা জানি আমাদের অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার মান হয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমরা আগেও বলেছিলাম যে প্রতিদিন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করব। প্র্যাকটিক্যাল ক্লাস করলে আরও ভালোভাবে যে কোনো জিনিস বোঝা যায়। এরপরে দেখবে আমাদের সাধারণ তুলা যন্ত্র রয়েছে। তো আমরা একটা ভিডিওতে সাধারণ তুলা যন্ত্রের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো যে কীভাবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করতে পারি। আরেকবার আমরা সামারাইজ করছি যে এই আমাদের স্প্রিং তুলা যন্ত্র এবং আমাদের যে সাধারণ তুলা যন্ত্র, যে কমন ব্যালেন্স, এর মধ্যে কী সম্পর্ক আছে বা কী তারা পরিমাপ করতে পারে। এখানে সবথেকে আগে বলে নিই, আমাদের এখানে দুটো পার্থক্য মনে রাখতে হবে। একটা হচ্ছে ভর আর ওজন। সবথেকে মনে রাখতে হবে ভর এবং ওজন কিন্তু এক জিনিস নয়। ভর হচ্ছে যতটা কোয়ান্টিটি অফ ম্যাটার, যা পদার্থ থাকবে তার মধ্যে, সেটাই তার ভর। আর ওজন হচ্ছে একটা বল। কী ধরনের বল? যে বল নিয়ে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাই তার ওজন। ঠিক আছে, তাহলে এই যে তাহলে ভর পরিমাপ করার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বা কমন ব্যালেন্স। আমরা আগে বলেছি যে বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দের সঙ্গে পরিচিত হতে হবে। ঠিক আছে, এছাড়াও এই যে আমাদের ব্যালেন্স রয়েছে, দেখতে পেয়েছো, এটাকে স্প্রিং ব্যালেন্স বলা হয়, স্প্রিং স্কেল বলা হয়, আর বাংলায় বলা হয় স্প্রিং তুলা যন্ত্র। ঠিক আছে, স্প্রিং তুলা যন্ত্র বলা হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এই স্প্রিং তুলা যন্ত্রের মধ্যে কিছু নয়, এখানে আমাদের একটা স্কেল রয়েছে, এখানে একটা হুক রয়েছে, আর এটা টাঙানোর জন্য রয়েছে, এইভাবে টাঙাতে হয়। আর এখানে যা তুমি ঝোলাবে তার পরিমাপ কিন্তু ওজন কিন্তু এখানে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই স্প্রিং তুলা যন্ত্র সাহায্যে আজকে আমরা দেখালাম যে কীভাবে পরিমাপ করতে হয়। আমরা আরও যে কোনো জিনিস কিন্তু পরিমাপ করতে পারি, খুব সহজেই পরিমাপ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে তালা, আর একটা হচ্ছে কাঁচি, লক। ওয়েট অফ লক এখানে আমরা একটু লিখে নিই, এই ওয়েটটা 2.6 যে নিউটন, সেটা হচ্ছে ওয়েট অফ লক। আমরা লকটা যেটা নিচ্ছি তার ওজন আমরা বের করছি ওয়েট অফ লক। আর নিচেরটা হচ্ছে ওয়েট অফ সিজার বা কাঁচি, ওয়েট অফ সিজার, ওয়েট অফ সিজার বা কাঁচি। তাহলে প্রথমে ওয়েট লকের পেয়েছি আমরা 2.6 নিউটন, এবং যে আমাদের
কাঁচি রয়েছে, কাঁচির ওজন পেয়েছি আমরা 1.6 নিউটন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো ভিডিও, যে ভিডিওটা তোমাদের প্রয়োজন আছে যে এই প্র্যাকটিক্যাল ক্লাস, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। তোমরা যদি আমাদের কমেন্ট সেকশানে জানাও, আমরা সেই ধরনের ভিডিও তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে? যে কোনো ভিডিও যেটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের ওপরে কোনো যদি প্র্যাকটিক্যাল ক্লাস জানতে চাও, তাহলে সেইটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমরা সেই ধরনের ভিডিও করে দেবো। সবথেকে প্রথমে কাজ হচ্ছে তোমাদের এই যে আমাদের অ্যাপ রয়েছে পাই এডুকেশন, আগে বলেছি আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবং কীভাবে করতে হবে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানের নিচে দেওয়া রয়েছে অ্যাপ লিঙ্ক, এখানে ব্লু কালারের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ট্যাপ করলে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও রয়েছে গুগল প্লে স্টোর, এখানে গিয়ে তুমি যদি এই পাই এডুকেশন লেখো, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং অ্যাপের মধ্যে আমাদের সব ভিডিও, প্র্যাকটিক্যাল ক্লাস এবং সব কিছু ওখানে রয়েছে। কী কী রয়েছে ওখানে শর্ট অ্যান্সার কোশ্চেন রয়েছে, ওখানে রয়েছে এমসিকিউ রয়েছে, ওখানে যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হয় সব প্র্যাকটিক্যাল ক্লাস আমরা কিন্তু ওখানে কভার করেছি, ঠিক আছে? তাহলে দেখো, এই ধরনের জিনিস, এই ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস পেতে হলে তোমাদের কিন্তু আমাদের এই যে অ্যাপ রয়েছে, অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, যে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস আমরা কিন্তু প্রতিদিন, কিন্তু আমরা আগেও বলেছি যে প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি, এবং সেটা প্র্যাকটিক্যাল হতে পারে কিংবা সেটা থিওরিটিক্যাল হতে পারে, থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল। আজকে যেটা আমরা শেখালাম তোমাদের, সেটা হচ্ছে আমাদের ভর এবং ওজনের মধ্যে কী পার্থক্য রয়েছে, ভর এবং ভার বা ওজন যেটা বলছি, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট, ঠিক আছে? তাহলে মাস পরিমাপ করার জন্য আমরা কী ব্যবহার করি? মাস পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি সাধারণ তুলা যন্ত্র বা কমন ব্যালেন্স। ওজন পরিমাপ করার জন্য আমরা কী ব্যবহার করি? ওজন পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি স্প্রিং তুলা যন্ত্র বা স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা ওজন পরিমাপ করি। এবং সবথেকে আগে যেটা মনে রাখতে হবে, যে কোনো জিনিসের রিডিং করতে হলে সবথেকে আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। যদি না জানো তাহলে কিন্তু কোনোভাবেই কোনো জিনিসের পরিমাপ করা যায় না, ঠিক আছে? লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে সবথেকে ছোট ঘরের পরিমাপ, সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ ধ্রুবক, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস এখানে বলা হয় যেটা হয়নি, এই যে আমাদের স্প্রিং তুলা রয়েছে, আমরা দুটো জিনিস এখানে বার করতে চাই। কী কী? যে সবথেকে বেশি তার পাল্লা, সবথেকে বেশি তার ওজন কত পরিমাপ করতে পারি? এখানে 10 নিউটন। 10 নিউটনের বেশি কিন্তু আমরা ওজন পরিমাপ করতে পারবো না। আর সবথেকে কম কত? সবথেকে কম হচ্ছে আমাদের 0.2 নিউটন, কারণ একটা ঘরের পরিমাপ হচ্ছে 0.2 নিউটন। তাহলে এই স্প্রিং তুলার সাহায্যে সবথেকে সর্বনিম্ন সেটা হচ্ছে 0.2 নিউটন পরিমাপ করতে পারবো, এবং সর্বাধিক সবচেয়ে বেশি সেটা হচ্ছে 10 নিউটন পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই তো গেল আমাদের স্প্রিং ব্যালেন্স। এবারে আমরা প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাসও থাকবে, থিওরিটিক্যাল ক্লাস থাকবে, কিছু কোশ্চেন আনসার থাকবে, সত্য মিথ্যা থাকবে, ম্যাচিং থাকবে, সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আরও কোনো ভিডিও প্রয়োজন হয়, যে ভিডিওটা তোমাদের প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যাবে এবং সেখানে লিখবে যে এই ধরনের ভিডিও চাই, আমরা কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। শুধু তাই নয়, আমরা আশা করছি তোমরা আমাদের এই যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি ডাউনলোড করবে। কীভাবে করতে হবে? এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ট্যাপ করলেই এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে পাই এডুকেশন যদি লেখো, তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা কিন্তু তার উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।